হ্যাঁ, আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম ওই সিগনালে। বাকি সবাইকেই বলবো এইসব করো না, যদি কেউ করে থাকো তো করো না এইসব জিনিসগুলো। আচমকা বৃষ্টিটা এমনভাবে শুরু হয়েছে, গাছের তলায় দাঁড়িয়েছিলাম, কিছু করারও ছিল না, আমার হাতে উপায়ও ছিল না। এখানটাই রয়েছে লোকেশন। তো এখানে আপনার লোকেশনটা দেখাচ্ছে কোথায়? আপনাকে দেখান, দেখছি তো। তো শুভ সকাল সবাইকে, নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 9টা 13, আর এখন কাজে বেরিয়ে পড়েছি। তো মোটামুটি এখনও কোনো আইডিয়া অন করিনি, কারণ এখন আগে যাবো হচ্ছে কালিকাপুরে গিয়ে আগে তেল ভরাবো, তেল ভরিয়ে তারপর কিছু খেয়ে দিয়ে তারপর আইডিয়াটা অন করবো। তো আজকে এই ভিডিওতে সারাদিনে তোমাদের আমি পুরোপুরি দেখাবো যে কত কি আর্নিং করলাম, কত কিলোমিটার গাড়ি চললো, আর কত টাকা তেল বাদ দিয়ে প্রফিট হলো। আর সকলেই একটা কথা জানো ভাই, যেটা হচ্ছে সরকার চেঞ্জ হয়ে গেছে, সেটা সবাই জানো। তো সরকার দেখো, যেই সরকারই আসুক, যেই সরকারি যাক, যেই সরকারই আসুক, সবার কর্মব্যবস্থাটা ভালো হোক, ইনকাম বাড়ুক, মানুষ চাকরি বাকরি পাক, এইটুকুই সবার কাছে আশা। আর মহিলাদের যে সেফটি রয়েছে সেটাও, মানে টোটালি যেসব দিকগুলো খামতি ছিল সেই সব দিকগুলোকে ঠিকঠাক মতন করে মেকআপ করুক। তাতে কী হবে বলো তো, সবাই যদি কাজ পায় না, তাহলে আমাদের এই লাইনটাও কিছুটা খালি হয়ে যাবে। অনেক শিক্ষিত মানুষ, অনেক এডুকেটেড মানুষ এই লাইনে পড়ে রয়েছে অন্য কোনো কাজ নেই বলে, তো তারা অ্যাকচুয়ালি অন্য একটা কাজ পেয়ে যাবে, তো এই লাইনটা ফাঁকা হয়ে যাবে তখন। আর তখন এই লাইনেও মানুষদের যা ইনকাম, সেই ইনকামটাও মোটামুটি ঠিকঠাকই থাকবে। এখনও আছে, এখনও নেই এমন নয়, এখনও যে ইনকাম নেই, কিছুই নেই সেটা না, ইনকাম আছে। তবে তখন আর একটু ভালো হবে কি, এই কি যে কম টাইমের মধ্যে হয়ে যাবে, শর্ট টাইমের মধ্যে একটু ভালো ইনকাম করে নিতে পারবে, এটাই হচ্ছে মেন বিষয়। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এখন গিয়ে একটু তেল ভরি নিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আইডিগুলো অন করবো। আর চ্যানেলে ভাই নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের দিনের প্রথম ভাড়া পেয়ে গেছি, আর প্রথম ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে এখান থেকে টাটা মেডিকেল, যেটা হচ্ছে আমাদের নিউ টাউনে। তো 18 কিলোমিটারের মতন রাস্তা আছে, ভাড়া ঠিকঠাকই দেখিয়েছে 176 টাকা মতন ভাড়া, মানে সার্চ পে মিলিয়ে আর। চলো, পিক আপ মোটামুটি কাছেই আছে, 1.2 কিলোমিটার মতন পিক আপ আছে। তো চলো গিয়ে পিক আপটা করি ফটাফট। ওটিপিটা একটু বলুন। হ্যাঁ, 0293 এখানে, ঠিক আছে। তো চলো, 176 দিয়েছে বললাম তোমাদের যেটা। তো চলো দেখি আজকের দিনে দ্বিতীয় অর্ডার কোথায় পাই, এবার দেখি। আর গরমটাও পড়েছে ভাই, সেই লেভেলের গরম, ওরা বাঁচতে দেবে না মানাই গরম। একে গা হাত পা জ্বলে যাচ্ছে, তার উপরে পাটাও জ্বলছে। কোথায় আছে? নরেন্দ্রপুর অ্যাকসেপ্টেড, সামনেই আছে ভাই, পেয়ে গেছি অর্ডার। কপাল, এগুলোই কপাল। চলো, পিক আপ তো আছে কাছেই, এই টেকনো গ্রুপ থেকে। ভাই কপাল ভাই, নরেন্দ্রপুরে অর্ডার দিয়ে চা। আপনার, আপনি মুখে মাস্ক পরে আছেন, কথা বলছেন, বলছি মুখে মাস্ক পরে আছেন, কথা বলছি, বুঝতেই পারছি না। ওটিপিটা বলুন। 2471। বেশি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওটাই তো বলছি। তো এই অর্ডারটা ছিল হচ্ছে ওই 22 কিলোমিটারের, ভাড়া দেখিয়েছিল ভাই 188, মানে 190 টাকা ধরো। তো আমি যার জন্য নিয়ে চলে এসেছিলাম, জানি ওই দিক দিয়ে হয়তো অনেকক্ষণ বসে থাকতে হবে, তো ওই কারণে নিয়ে এসেছিলাম। তো এখানে এসে দেখলাম 160 টাকা কালেক্ট করতে বললো, বাকি 28 টাকা ওয়ালেটে পেড হবে। তো ওয়ালেটে অ্যাড করে দিয়েছে। চলো দেখি এবার এখানে দাঁড়াই, দেন দেখি এবার এখান থেকে কোথায় বুকিং পাই, আর যে না পাই তাহলে সামনের দিকে একটু এগিয়ে যাবো। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটাও পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতেই। আর এটা যাবে হচ্ছে কাস্টমার ঢাকুরিয়া সেলিমপুরের দিকে। তো দেখলাম ফেয়ার ঠিকই আছে, 7.6 কিলোমিটার, 77 টাকা, মানে 67 টাকা দেখাচ্ছে, 10 টাকা প্লাস চার্জ। তো যাই, পিক আপও মোটামুটি কাছেই আছে, 1.1 কিলোমিটার পিক আপ আছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। এতক্ষণ ধরে চড়া রোদ দিচ্ছিল, এবার একটুখানি ওয়েদারটা, মানে কি বলবো, মেঘ হয়ে একটু ওয়েদারটা ভালো লাগছে। হ্যাঁ, আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম ওই সিগনালে। হ্যাঁ, ওটিপিটা কি বললেন? 8686। কি বলছেন ওটিপিটা? হ্যাঁ, ঠিক আছে। হুম, চলো দেখি, এখন ঘড়ি কাটার সময় তো 12টা 13। দেন এবার দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই, এখান থেকে আরও একটা ভাড়া পেয়ে গেছি, আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে ভাই যাত্রী সাথীতে। এই ভাড়াটা ভাই অ্যাকচুয়ালি র্যাপিডোতেও পেয়েছিল, কিন্তু র্যাপিডোতে প্রচুর ভাড়া কম দেখাচ্ছিল, যেই কারণে আমি অ্যাকসেপ্ট করিনি। হয়তো অন্য কেউ অ্যাকসেপ্ট করেছিল, টাকা বেশি চেয়েছে, কাস্টমার তো দিতে চায়নি, তো যেই কারণে জানি না কি হয়েছে কি না হয়েছে। তো এই অর্ডারটা আবার যাত্রী সাথীতে বাজলো, তো এখন অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো চলো গিয়ে পিক আপটা করি ফটাফট। আর পিক আপ মোটামুটি ওই 1.6 কিলোমিটার ওরকমই আছে। আর কাস্টমার যাবে হচ্ছে ভাই এটা সল্টলেক সেক্টর 5। ওটিপিটা কি বললেন? 317 তো কি আরবিডির ওখানটায় যাবেন? ঠিক আছে। চলো ভাই, দেখো এদিকে ঠাটা পড়া রোদ দিয়েছে, তার মধ্যে ভাই বৃষ্টি হচ্ছে। একটা টাইমে যখন ছোট ছিলাম তখন এরকম বৃষ্টি হতো, আর রোদ, মানে রোদ অবস্থা যদি এরকম বৃষ্টি হতো, তখন আমার মা আমাকে বলতো যে শিয়ালের বিয়ে হচ্ছে। কিরম ভাবে বোকা বানিয়েছে। আজও ভাই, এদিকে গরমে গাঁড় ফাটছে, এদিকে বৃষ্টিতে জ্বালা, একদিক দিয়ে কি হচ্ছে বলতে, একদিক দিয়ে ভেজাচ্ছে, একদিক দিয়ে শুকনো করছে, এরকম পরিস্থিতি। যাই হোক দেখি এবার এখানে দাঁড়াই, দেখি এখান দিয়ে আবার কখন বুকিং পাই।
চলো ভাই, এখান দিয়ে আরও একটা অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই ওলাতে। এটা মোটামুটি মাত্র 5.6 কিলোমিটার মতন, মানে ড্রপ আছে, ড্রপ লোকেশন 5.6 কিলোমিটার। আর ভাড়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে 97 টাকা। তো এটা যাবে হচ্ছে নিউ টাউনের দিকে, ওই জন্য অ্যাকসেপ্ট করে নিলাম। পিক আপও মোটামুটি বেশি দূর না, 1.1 কিলোমিটার মতন পিক আপ ছিল। হ্যাঁ इधर से ही निकल जाएंगे आप, इधर फालतू का ले लिए, सामने वाला जो छोटा वाला गली नहीं है हाँ, पतला, हाँ। उससे निकल जाएंगे। ओके, घुमा ओटीपी बोलिए। 6052 6055 52 52। आ गए। हाँ तो कोई आने के लिए भी रेडी नहीं था, आ गए। चलिए नहीं था। ঠিক আছে, ঠিক আছে। চলো কাস্টমারকে নামিয়ে দিলাম, অ্যান্ড কাস্টমার দিল হচ্ছে 100 টাকা। ব্যাপারটা হচ্ছে 6.5 কিলোমিটারের অর্ডার ছিল। সেই 6.5 কিলোমিটারের অর্ডারটা মানে কাস্টমার এমনভাবে নিয়ে এলো 5.1 এরকম কিছু সামথিংলি হয়ে গেছে। তাও না, তার থেকেও কমিয়ে দিয়েছে, কারণ অনেকগুলো লেন আছে যেগুলো ম্যাপে দেখাচ্ছে অন্যরকম, কিন্তু ইনি এনেছে পুরো সার্ভিস লেন ধরে অন্যভাবে নিয়ে এসছে। অনেকটা কিলোমিটার কমে গেছে, প্রায় ধরে নাও ডবল টাকাই পেয়ে গেছি। তো যাই হোক, ওই প্রথম একটা অর্ডার নিয়ে গেলাম যেটা তোমাদের নরেন্দ্রপুরে, ওই অর্ডারটায় মানে যা লস খেয়েছিলাম এই অর্ডারটাই মেকআপ হয়ে গেল। আর কাস্টমারটা আস্তে আস্তে একটা কথা বলছিল, যেটা হচ্ছে ওনার সঙ্গে হয়তো সকালে সামথিংলি হয়েছে, এখান থেকে উনি মানে সেক্টর 5 বুক করেছিল, তো একটা ছেলে এসেছিল, সে নিয়ে যাচ্ছিল, তো পুরোপুরি ড্রিঙ্ক করা, মানে পুরো নেশার মধ্যে রয়েছে। তো কাস্টমার হাফ রাস্তায় নেমে গেছে, তো ওই কারণেই উনি বলল যে তোমাদের মধ্যে এরকমভাবে চালানো যায়। আমি বলছি স্যার দেখুন, এগুলো হয়তো অনেক ছেলে আছে না, মানে ছিচকে ছেলে যাদের বলে, আমাদের মধ্যে যারা আর কি রেগুলারলি কাজ করে, প্রফেশনালি কাজ করে রেগুলারলি, তারা এগুলো করবে না। আর একজন দুজনের জন্য সবার নামটাই খারাপ হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। বাকি সবাইকেই বলবো এইসব করো না, যদি কেউ করে থাকো তো করো না এইসব জিনিসগুলো, কারণ রেপুটেশনটা আমাদেরই খারাপ হয়। তো যাই হোক, চলো দেখি আর এখান দিয়ে কোথায় বুকিং পাই। A few moments later. Hello. You need to get to the bus. Hello. তো ভাই চলো, ফাইনালি বৃষ্টিটা মানে থেমেছে, মানে কি বলবো, প্রায় 1 ঘন্টার উপরে, মানে 1.5 ঘন্টার উপরে এই বৃষ্টিটা হলো। তারপরে এই বৃষ্টিটা থেমেছে ভাই, পুরো ভিজে গেছি পুরো, মানে পুরো গা হাত পা ব্যাগ পুরো সব ভেজা। আচমকা বৃষ্টিটা এমনভাবে শুরু হয়েছে, গাছের তলায় দাঁড়িয়েছিলাম, কিছু করারও ছিল না, আমার হাতে উপায়ও ছিল না। লাস্টে কোনো মতে এসে ক্যান্ডোরের সামনে দাঁড়িয়েছি, ক্যান্ডোরের সামনে দাঁড়ানোর পরে তো তারপরে এখান থেকে একটা দাঁড়িয়ে ভাড়া পেলাম র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে বালিগঞ্জের দিকে, এইটা মেরে দেওয়া বাড়ির দিকে চলে যাবো। আর ভালো লাগছে না এই ভেজা অবস্থায়, ভাই সত্যি বলতে পুরো ভিজে গেছি, আর এই ভেজা অবস্থায় কাজ করতেও ইচ্ছা করছে না। ওটিপিটা একটু বলুন। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 175, হ্যাঁ ঠিক আছে। তো এটা ভেবেছিলাম যে বালিগঞ্জের কোথায় হবে, ভেবেছিলাম উল্টো দিকে। ব্যাপারটা কি, সব মেয়েটাকে নিয়ে সব ছেলে ঢুকে গেল, লোকে ঝামেলায় পড়ে আমার লাভ নেই। এখানে ভাবছি দাঁড়াবো, দাঁড়িয়ে দেখি যে আমার বাড়ির দিকে যদি কোনো বুকিং পেয়ে যাই, তাহলে সেটা নিয়ে চলে গেলে আমার সুবিধা হয়ে যাবে। মোটামুটি এখন 4টে বাজে, তো 4:30 অবধি দাঁড়িয়ে দেখি, যদি এখান দিয়ে পেয়ে যাই তাহলে তো ভালো কথা, বাড়ি চলে যাবো। আর যদি না পাই তাহলে কিছু করার নেই। চলো ভাই, এখান দিয়ে আরও একটা অর্ডার পেয়ে গেছি, আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই আজকের দিনের প্রথম ভাড়া, মানে উবেরে। কাস্টমার যাবে হচ্ছে ভাই রুবির দিকে, তো সেই অর্ডারটা পেয়েছি। বাকি র্যাপিডোতে তো সার্চ পে একদম রকেট সার্চ পে দিচ্ছে, তো কোনো অর্ডার তো ধরতে পারলাম না, মানে সার্চ পে দিচ্ছে কি, যেগুলো আমি যাবো সেইগুলোই ধরতে পারছি না, বাকি সব জায়গাগুলো বাজছে। মোটামুটি ওই 650 মিটার মতন পিক আপ আছে, তো গিয়ে চলো ফটাফট পিক আপটা করি। দেখো ভাই, ফোন করে নিলাম, ওনাকে ফোন করেই আমি এসেছিলাম, তো কাছাকাছি চলে এসেছিলাম লোকেশনে, হয়তো আর 1 মিনিট লাগতো, আর ক্যান্সেল করে দিয়েছে মালটা। কি বলবো এদেরকে, যাই হোক বাদ দাও, দেখি কি আর করা যাবে। দেখি এখান দিয়ে আবার বুকিং কোথায় দেয়। ওনাকে আমি বললাম যে 4-5 মিনিট মতন লাগবে, উনি বললো ঠিক আছে। উনি বললো যে আসবেন তো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসবো, আপনি দাঁড়ান, জাস্ট 4-5 মিনিট দাঁড়ান, আমি আসছি। 4-5 মিনিটে মানুষ দাঁড়াতে পারবে না। One eternity later. চলো ভাই, এখান দিয়ে ফাইনালি একটা অর্ডার পেয়ে গেছি, আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই মুকুন্দপুর, মানে পুরো আমার বাড়ির ওখানটাতেই। তো যাই হোক, মুকুন্দপুরে ভাড়াটা পেয়েছি, অনেক ভাগ্য আমার, মানে সঙ্গে সঙ্গে যে কটা বাড়ির দিকে পাচ্ছি সব অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, তো এইটা মোটামুটি পেয়ে গেলাম। তাও যাই হোক, চলো পিক আপ মোটামুটি একটু দূরে ছিল, মানে দূরে বলতে কি, প্রথমে যখন অ্যাকসেপ্ট করেছি তখন এতটা দেখায়নি, বাট এখানে হয়ে যায় এরকম, এটা জানি, কারণ এটা ওয়ান ওয়ে আছে অনেক জায়গায়। পিক আপ মোটামুটি 1.5 কিলোমিটার মতন পিক আপ হয়ে গেছে এটা। তো কাস্টমারকে ওই জন্য আমি ফোন করেই নিয়েছি। তো কাস্টমারকে বললাম যে দাদা দেখুন টাইম লাগবে একটু যেতে, আপনি যদি ক্যান্সেল না করেন তাহলে আমি যাচ্ছি, কারণ আগেরটাও এরকমই হয়েছে। উনি বললো না না অসুবিধা নেই, আমি দাঁড়াচ্ছি, আপনি আসুন। মানে ম্যাডাম ছিল, দাদা সরি বলে দিলাম, ম্যাডাম ছিল। 6829। पेमेंट क्या ऑनलाइन करेंगे कैश करेंगे? पेमेंट ऑनलाइन करेंगे कैश करेंगे? हाँ हाँ हाँ, थोड़ा सा गीला है, बारिश हुआ था ना न्यू टाउन में, तेज़ बारिश हुआ है बहुत, 1.5 घंटे से बारिश हो रहा है वहाँ पे। नहीं, 2 साइड पे बैठेंगे तो थोड़ा बैलेंस मिलता है। হ্যাঁ ঠিক আছে। তো ভাই চলো, আজকের মতন কাজ তাহলে এখানেই শেষ।
আর কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তো আজকে টোটাল আমার কাজ হয়েছে হচ্ছে 1000 টাকা মতন, আর কাজ করলাম হচ্ছে ভাই 8 ঘন্টা মতন, তার মধ্যে 1.5-2 ঘন্টা ওয়েস্ট হয়েই গেছে শুধু ওই বৃষ্টির কারণে। আর তেল মোটামুটি যদি ধরো তেল ওই 200 টাকাও যায়নি তেল, কারণ আমি 200 টাকার ভরেছিলাম, তখন এই কাটা ব্লিঙ্ক মারা শুরু করেছে, তখন 200 ভরেছি, এখনও কাটা ব্লিঙ্ক মারছে না। সবার শেষে ভাই তোমাদেরকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে 5 তারিখ ওই 26 তারিখে, হ্যাঁ 26 তারিখে বেরিয়েছিলাম কাজে। তো 26 তারিখে আমার সঙ্গে একটা ঘটনা হয়েছিল, যেটা হচ্ছে মানে কাস্টমারের সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছিল, বেশি বড় কিছু নয়, ছোট একটাই। তো ব্যাপারটা হচ্ছে যে ওনাকে আমি হাওড়া থেকে পিক আপ করি, হাওড়া থেকে পিক আপ করার পরে ওলাতে ভাড়াটা ছিল, হাওড়া থেকে পিক আপ করি, 18 কিলোমিটারের রাস্তা, 176 টাকা সামথিং কিছু দেখিয়েছিল আমাকে। তো আমি যথারীতিভাবে ওনাকে পিক আপ করে টাকা কোনো এক্সট্রা চাইনি, ওনাকে আমি নিয়ে আসছিলাম। তো কেসটা হয়েছে কি, উনি প্রথমে বাইকে বসলো, প্রথমে কিচ্ছু বলেনি, সব ঠিকঠাক ছিল, উনি কিছু বলেনি। তো বাইকে বসলো, বাইকে বসে ওনাকে নিয়ে আসছিলাম। এবার রাস্তাটা না এমন দেখাচ্ছিল, মানে হচ্ছে গিয়ে ওটা উনি যাবে হচ্ছে 6 নম্বর বাস স্ট্যান্ডের ওখানে। তো রাস্তাটা দেখাচ্ছিল কোন দিক দিয়ে, রাস্তাটা দেখাচ্ছিল হচ্ছে মানে তোমার কি বলে ওটাকে, বিবাদীবাগ, পার্ক স্ট্রিট, 7 পয়েন্ট, ঠিক আছে, কোয়েস্ট মল, গড়িয়াহাট এইসব হয়ে দেখাচ্ছিলো, যাদবপুর হয়ে দেখাচ্ছিলো। তা আমি জানি ওইটা দিয়েই আমি আসবো, ওটা দিয়ে 18 কিলোমিটার দেখাচ্ছে। বাট উনাকে যখন আমি নিয়ে আসছি, মানে যখন পার্ক স্ট্রিটের দিকে ঢুকবো, তো ওই টাইমটায় উনি মানে বাইকটাকে এমনভাবে হ্যাচকা টান দিয়েছে, ওই সময় গেছে আমার মাথা গরম হয়ে। ভাই ওই সময় আমি ডান দিক টান মানে বাদিক টান নিচ্ছি, তুমি ওই সময় ডান দিকে যদি হেলাও গাড়িটাকে, বাই চান্স যদি আমি ডান দিকে ঘুরে গেলাম আর গাড়িটা পিছন দিয়ে যদি কোনো গাড়ি এসে মারে, তখন কী হবে? তো যাই হোক ওরম হলো, তো আমি রেগে গেছিলাম ওখানটায়। তো তারপরে উনি বলছে না না সোজা চলো এদিক দিয়ে যেতে হবে না। আমি বলছি রাস্তা এদিক দিয়ে দেখাচ্ছে, ওদিক দিয়ে গেলে কোন দিক দিয়ে যাবো আমি? তো তারপরে উনি আমাকে বলছে যে না না সোজা চলো, মাফলা ওভার হয়ে চলে যাবে। আমি বলছি দাদা পাগল আছেন নাকি, মাফলা ওভার হয়ে যদি আমি যাই তাহলে আমাকে ওই গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডের ওদিক দিয়ে ঢুকতে গেলে আমাকে মিনিমাম 5-6 কিলোমিটার ঘুরতে হবে। বলছে হ্যাঁ চলো আমি 20 টাকা বাড়িয়ে দেবো। আমি 20 টাকা বাড়ালে হবে না, আমাকে 70 টাকা বাড়িয়ে দেবেন, আমি যেতে রাজি আছি। তো বলছে অনেক বেশি চাইছো, তোমাদের বার বেড়ে গেছে। আমি বললাম বার কিছুই বাড়েনি, আমাকে যেখানে লোকেশান দেখিয়েছি আমি সেখান দিয়েই যাবো, স্পষ্ট কথা। আর যদি আমাকে 70 টাকা বাড়িয়ে দিতে পারেন তাহলে আমি ওদিক দিয়ে নিয়ে যাচ্ছি। তারপর লাস্টে গজ করতে করতে আমি তো ওদিক দিয়ে আবার মানে সামনেরটা দিয়ে, প্রথমে যেটা আছে টার্ন নিয়ে পার্ক স্ট্রিটের দিকে যাওয়া যায়, তারপরেও আরেকটা আছে, তো আমি ওই দিকটাই টার্ন নেবো বলে আমি চলে গেছি। তো তখনও লাস্টে বলছে যে ভাই চলো, দেখো আমি তোকে 20 টাকা বাড়িয়ে দেবো বলছি চলো। আমি বলছি না দাদা যেতে পারবো না, ঠিক আছে আপনি 70 টাকা বাড়িয়ে দিলে তাহলে যেতে পারি। তা ওই হলো, হওয়ার পরে ওদিক দিয়ে যাওয়া হয়নি। তো যেদিক দিয়ে রাস্তা দেখাচ্ছিলো ম্যাপে সেদিক দিয়ে আমি এসেছি। আস্তে আস্তে গজ করছিলো, ঠিক আছে, ও বাদ দাও, ওগুলো কিছু আর বলে লাভ নেই, গজ করতে করতে এসছে। তারপরে ওনাকে যখন আমি এসে মানে ওনার লোকেশানে নামাই, ঠিক আছে, তো ওনার লোকেশানটা ছিল হচ্ছে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে, যেদিকে বোড়ালটা ভাগ হয়ে যাচ্ছে রাস্তাটা, ওই দিকটা ঠিক ওই মুখটায় মোড়ে অটো স্ট্যান্ডটা থাকে, ওই অটো স্ট্যান্ডের ওখানে। তো যাই হোক আমি ওনাকে ওইভাবেই অটো স্ট্যান্ডের ওখানটাই দাঁড় করাচ্ছিলাম। উনি বলছে দিয়ে কোথায় যাচ্ছ, সোজা চলো। আমি বলছি সোজা তো আমার লোকেশান নেই, এখানে আপনার লোকেশান শেষ। বলছে বলে না এখানে কোথায় লোকেশান শেষ, দেখাও দেখি কোথায় লোকেশান শেষ। আমি দেখালাম, তখন আর কিছু বলে না, ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানেই দাঁড় করিয়ে দাও, এরকম করে দাঁড় করে দিয়েছে। আমি বলি সোজা কথা হচ্ছে যে যেরকম তার সঙ্গে ভাই আমি সেরকম, ঠিক আছে, তুমি আমাকে ভদ্রভাবে যদি কথা বলতে, ভদ্রভাবে যদি প্রথম থেকেই কথাবার্তাগুলো বলতে, তাহলে আমি তোমাকে হয়তো 1 কিলোমিটার হলেও আমি ছেড়ে আসতাম, অনেক ছেলেই ছেড়ে আসে, আর আমি নিজেও ছেড়ে আসি। কিন্তু ভাই আমার সঙ্গে টেরামো করে কথা বললে ভাই আমি নিজেও কাউকে করি না হেল্প, কিচ্ছু করবো না। তো তোমাদেরকে লাস্টের ক্লিপটা দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। 4684 না, ভাড়াটাও দেখেছিল 188, ঠিক আছে, এইদিকে দেখাচ্ছে তো আপনার লোক, আপনার লোকেশন তো এখানেই শেষ। তা লোকেশন আপনার এখানে আছে, এই তো এখানে লোকেশন আছে, আপনার দেখে নিন, আপনাকে দেখাচ্ছি তো, এইখানটাই আছে আপনার, ওদিকে না, এইখানটাই রয়েছে লোকেশন, এই জন্য আমি এখানটাই রয়েছে লোকেশন। তো এখানে আপনার লোকেশনটা দেখাচ্ছে কোথায়, আপনাকে দেখান, দেখছি তো, আপনাকে দেখাচ্ছি তো লোকেশনটা এখানে, আপনি আপডেট করুন, আপনি তাহলে লোকেশনটা আপডেট করুন, এখানে লোকেশন আপনার দেখাচ্ছে, আমার নয়। সাইডে দাঁড়িয়েছি আমি, আপনি এখন লোকেশন চেক করুন তারপরে বলুন। 9105, হ্যাঁ তো রেটিং পুরো খারাপ মারবো। তো যাই হোক দেখে নিয়েছো তো, জানিও যে জিনিসটা ঠিক করলাম না ভুল। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।